মানুষকে যত বেশি স্যাক্রিফাইস করবেন মানুষ আপনাকে ততটাই বোকা মনে করবে। এটাই হয়েছে বর্তমান যুগ। মানুষের যত বেশি সম্মান করবেন মানুষ আপনার তত বেশি বলদ মনে করবে। এটাই হয়েছে এখনকার জমানা। তাই বেয়াদবের সাথে বেয়াদব হইতে হয়, ভালোর সাথে ভালো হইতে হয়। ভালো মানুষগিরি দেখানোটাই হয়েছে বর্তমান যুগে আমাদের একটা মানুষ দুর্বলতা ভেবে নেয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা আমি মনিয়াফা মোটামুটি ভালোই আছি। তা আমি নিয়ে আসি আজকে দেখেন চিকেন রান্না। চিকেন বলতে ব্রয়লার মুরগি। অনেকেই আছে এই মুরগিটা খায় না, খাইতে চায় না। দেখেন এভাবে আমার মতো করে একদিন রান্না করে খেয়ে দেখেন, নিশ্চয়ই আপনার ভালো লাগতে পারে। একদম অল্প তেলে একটু মশলা দিই এভাবে একসময় খাইবেন, নিশ্চয়ই আপনার ভালো লাগবে। সর্বপ্রথমে দেখেন আমি পাতিলের মধ্যে হলো পেঁয়াজ কুচি দিয়ে দিছি বেশি করে একটুখানি। তারপরে কিছু অংশ পেঁয়াজ বাটাও দিছি যাতে ঝোলটা ঘন হয়। যেহেতু আমি কোনো তরকারি দিব না, আলু টালু দিব না, ওই যে আমার এক খালাম্মা যেটা খাইবে সেটাই বোনা, তো আলু দিতে বলছে, বলে লাগবে না, তাই আমি পেঁয়াজ বাটা দিছি ঝোলটা একটু ঘন হওয়ার জন্য। তারপরে ভাজা হলো কুচানো দুইটাই ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দেখেন তেল একেবারে টোটাল কম দিছি, যেটাকে একদম ভালোভাবে ভাজা ভাজা করছি। ভাজা করার পরে যে মশলা দিতেছি, হলুদ মরিচ আদা রসুন জিরা বাটা গরম মশলা তেজপাতা সবই দিলাম। দেওয়ার পরে যে অল্প একটু পানি ইউজ করলাম যাতে মশলাটা কষান হয়। মশলার গায়ের মশলাটা একদম মাখা মাখা করতে হবে, যেহেতু তেল বের হয়ে আসে সামান্য যেটা দিছি ওটাই। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো আর সামান্য একটু লেবুর রস, যাতে আদা রসুনের যদিও কোনো গ্রান থাকে ওটা যে না কয়। এভাবে একসময় খায়া দেখেন, আপনার অবশ্যই অনেক ভালো লাগবে। অনেক ব্যাচেলার বা নতুন নতুন বিয়ে হয়েছে আপুরা রান্না করতে জানে না, একেবারে শর্টকাট এভাবেই মনে হবে বিয়ে বাড়ির গোস্ত ফেল আপনার কাছে। তারপরে যে গোস্তটা একটু হালকা ভাজি নিছি, ভাজা গোস্তটা দিয়ে দিলাম। এখন দিয়ে একটু কষাইতে হবে। আমি সবসময়ই বলি আমার সব ভিডিওতে, আপনি গোস্ত যত বেশি কষাইবেন আপনার তরকারি খেতে তত বেশি সুস্বাদু হবে, তত বেশি মজা হবে। তো এই যে দেখেন আমি কষাইতেছি। এখন আর একটু পানি দিব কষানো। এই পানিগুলোর ভিতরে আমার সম্পূর্ণ গোস্তটা কষানো হয়ে যাবে। হয়ে গেলে তারপর আমি আবার একটু পানি দিব। পানিটা দিয়ে আমার একটু কাজ আছে, আমি বাহিরে চলে যাব, লাস্টের ভিডিওটা আমি নিতে পারি নাই। এই যে এরকম করে কষাই এই পানিগুলো ঘন হয়ে গেলে মাখা মাখা, তারপরে সামান্য আর একটু জল দিবেন দিয়া তারপর জলটা টানা লাগবেন। আপনি যেমন খাইতে চান, যদি পাতলা খাইতে চান পাতলা রাখবেন, যদি চান মাখা মাখা খাইবেন তাহলে মাখা মাখা রাখবেন। তো আমার রান্নাটা কেমন হলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন। তো আমি আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।